সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিল্লাল, জানাবেন সচিবালয়ে কাজকর্ম কি স্বাভাবিক রয়েছে কিনা, আর সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে জানা রাখি যে সরকারি চাকরিবিদের যে আইন ২০১৮, এটি কিন্তু বিশেষ করে চাকরিজীবীদের শৃঙ্খলা ফিরাতে, যারা কর্মচারী আছেন কর্মস্থলে শৃঙ্খলা ফিরাতে কিন্তু সরকার একটি উদ্যোগ নিয়েছিল, যেটি আইনটি আসলে সংশোধন করার যে উদ্যোগ নিয়েছিল তারই কিন্তু প্রতিবাদে কিন্তু সচিবালয়ে যে সকল কর্মচারী আছে তারা কিন্তু সকালে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তারা বিক্ষোভ মিছিল থেকে আসলে বের করে প্রায় ঘণ্টাখানিক তারা এখানে বিক্ষোভ করে পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভটি শেষ করে তারা তাদের কর্মস্থলে যোগ দেয়। এখান থেকে তারা যে দাবিটি করেছেন যে এই আইন সংশোধনের ফলে চাকরিতে কিন্তু বিনা কোনো তদন্ত ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। এই আইন, তারা এই আইনটিকে আসলে একটি কালো আইন বলে উল্লেখ করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এখানে সচিবালয়ে যে সকল কর্মচারীদের যে সকল সংগঠন আছে তারা যেই দাবিটি জানিয়েছে যে যখন সরকার এই আইনটি প্রাথমিকভাবে অনুমোদনের জন্য সকল কিছু তৈরি করে, যদিও আইনটি এখনও চূড়ান্ত অনুমোদন হয় নাই, সেটি কিন্তু এখনও আইন মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে। তাদের সাথে যে কর্মচারী যে সংগঠন আছে তাদের কোনো প্রকার মতামত নেওয়া হয়নি। তারা যেটি বলছেন, এর ফলে কিন্তু যে কোনো সময় যে কোনো কর্মচারী কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু তাদের যে চাকরিচ্যুত হওয়ার যে একটি সম্ভাবনা সেটি কিন্তু সবচেয়ে বেশি। অনেকে আবার এটিও দাবি করছেন, কেউ যদি ছুটি নিয়ে যদি কর্মস্থলে না থাকে এই আইনের ফলে কিন্তু সেখানে তাদের কিন্তু চাকরিচ্যুত করার সুযোগ থাকে যায়। তো তারা যেটি বলছেন যে আইনটি যদি সম্পূর্ণভাবে পাশ হয় তাহলে কিন্তু কর্মস্থলে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যায় যারা বিশেষ করে কর্মচারী আছেন। সেই ফলে কিন্তু তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেটি কিন্তু এই আইনটি প্রত্যাহার করতে হবে এবং প্রয়োজনে যদি সংশোধনের প্রয়োজন হয় তাদের সাথে বসে এটা কিভাবে কি করা যায় তাদের সাথে মূলত বসতে হবে। আর না হয় তারা কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আগামীকালকে কিন্তু তারা আবার আরেকটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে বলা যায় যে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি করে পুনরায় কিন্তু তারা তাদের যে কর্মস্থলে কিন্তু ফিরে যেতে, এখন কিন্তু তারা সবাই তাদের কর্মস্থলে কাজ করছেন। আগামীকাল তাদের পুনরায় আবার আরেকটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।